এই যে দুনিয়া আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আল্লাহ তাআলা বলছে বান্দা আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে সৃষ্টি করেছি তার একটাই উদ্দেশ্য যে তুমি দুনিয়ার মধ্যে কি আমার কারগুজারি করবা। কিন্তু তুমি দুনিয়ার মধ্যে আসছো, আসার পরে দুনিয়ার মধ্যে চলছো ফিরছো সব কিছু করছো। আল্লাহ তাআলা এটাও বলেছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। যে বান্দা তোমাকে সৃষ্টি করার বহু বছর পূর্ব থেকেই রিজিক, আমি প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা মাখলুকের রিজিকের ব্যবস্থা করেছি। এই যে আমাদের রিজিকের ভাই যে একটা ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন, এটা কত বড় নিয়ামত, কিন্তু আমরা এটা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পিছনে অনেক উদ্দেশ্য আছে। এটার মধ্যে কয়েক নাম্বারের মধ্যে উদ্দেশ্য হলো যে আমরা যে দুনিয়ার মধ্যে আসছি, আইসা চলাফেরা করছি। আচ্ছা, আমরা সবাই তো চলাফেরা করি, তাই না? তো চলাফেরার করার মাধ্যমে আমাদের এই যে ভুল ত্রুটি, এই যে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, এই যে অনেক কিছু করি, এই যে আল্লাহ তাআলার কাছে আমরা কত গুনাহ করি, কত কিছু করি, একটা বার আমাকে আপনারা উত্তর দেন, আল্লাহ তাআলা আপনার একবেলা খানা বন্ধ করছে? এক বেলাও খানা বন্ধ করে নাই ভাই। তাহলে আজকে দুনিয়ার মধ্যে আমরা যে আসছি, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, রাসূলের সুন্নতের বিরুদ্ধে চলি, ওলামায়ে কেরামের বিরুদ্ধে চলি। দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন ওলামায়ে কেরামদেরকে মানার জন্য, রাসূলের সুন্নত তরিকায় চলার জন্য, আল্লাহ তাআলাকে মানার জন্য। কিন্তু দুনিয়ার মধ্যে আইসা আমরা কি করলাম? আসছি ৬০-৭০ বছরের জিন্দিগি চলাইলাম, ৬০-৭০ বছর জিন্দিগির মধ্যে আমরা কাটাইলাম। ৬০-৭০ বছর জিন্দিগি আমরা কাটানোর পর আমাদেরকে আল্লাহ তাআলা একটা ডাক দিবেন যে বান্দা তোমার আসার সময় হয়ে গিয়েছে। তোমাকে একটা সময় নির্ধারণ করে দিয়েছিলাম বান্দা, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছি এই জন্য যে আমি এইটা যাচাই বাছাই করতে চাই যে তোমাদের মধ্য থেকে কোন বান্দার আমল সবচেয়ে বেশি উত্তম। ওয়া হুয়াল আজিজুল গফুর, আর তিনি হলেন আজিজ আল গফুর, প্রিয় এবং ক্ষমাশীল।